إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا اقتربتم الجهاد فصلت عليكم الذلة، أو كما قال عليه الصلاة والسلام. الجامعة أقيمت بجنوب في بنغلاديش، ومنظم هذه الحفلة مكتبة الجامعة الإسلامية الجسرية، ونور القاضون مقعدهم أولو العدل، ومشايخنا الحاضرة لبست نور القوسوة فيها، والطلاب المشاهدة أشملت هذه الحفلة في الفوز تهنئة مني. أيها المسلمون، الموضوع المستفاد من مكتبة الجامعة وهو أهمية الجهاد وفضائله. تسقط ببال أهلة الباطل بتهديد والأعداء التي كادت بالدين الحق وهم يهلكون، ولا يبالي ولد المسلم بعين الظالم الحمرى. إذا تحمل المسلمون في مكة بظلم الكفار فبزغ بذلك العزم بمقابلة الظالم، حتى لا ينزل الله تبارك وتعالى على نبيه آية الجهاد. وإذا جاجرون في المدينة المنورة فأوحى الله تبارك وتعالى على نبيه ذكر الجهاد، ولكن الحال لقلوب أصحاب النبي إلى غيره، وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى. أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت آثارهم الأصلية، وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبكم الرعب، سنلقي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا، ومأواهم النار وبئس مثوى الظالمين. إقامة الدين على العالمين خاصة في الأرض الوطنية رجاء المؤمنين، وأحكام الله الخالصة القسطية لتقومن بالقتال على الطاغوت المطيع الشيطان، وتعتمد إقامة السلامة على البلد السعادة القسطية بنظام من القرآن، وانتشر الإلحاد ولا دولة للملحدين الاشتغال بالنفاق على المؤمنين، ويفلقون الإيمان بعقائدهم المجنونة، ويخطفون التربة من تحت قدومهم بالطائفة الجمعية التعاونية المهرومية. إن شاء الله تعالى الذين يقولون ربنا إننا فاغفر لنا ذنوبنا وكف عنا. বন্ধুরা, আমরা যে এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলাম, এটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গা যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের ভিতরে এই সমস্ত মাওবাদী নেতারা, যে সমস্ত জিহাদ সংগঠনগুলো বাংলাদেশে ব্যান্ড করা ছিল, তারা কিন্তু এখন বাংলাদেশ থেকে জেল থেকে বাইরে বেরিয়ে এসেছে। তারা দেখুন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, এবং কিভাবে দেখুন হাতে রাইফেল দামি অস্ত্রশস্ত্র নিয়ে যেইভাবে মুখ ঢেকে এবং যেভাবে জিহাদের কথা বলছে এরা। এবং দেখুন আপনারা দর্শক, যে ভিডিওটা আমার দেখে সত্যি অবাক লাগলো। এই ভিডিওটা হয়েছে আমাদের ভারতবর্ষ বর্ডার থেকে মাত্র 1 ঘন্টা দূর। হ্যাঁ, মানে বাংলাদেশে আর ভারতবর্ষ যে বর্ডার আছে, সেই বর্ডার থেকে বাংলাদেশের ভেতরে, মানে বাংলাদেশের বর্ডার যেখানে আছে সেখান থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব, মানে পশ্চিম বাংলার একদম কাছাকাছি কোনো এক স্থান যার নাম যশোর রোড, সেই কাছাকাছি এই সমস্ত মাওবাদী নেতারা কিন্তু যেইভাবে AK-47 নিয়ে গার্ডগুলো দাঁড়িয়ে আছে, এবং যেভাবে জিহাদ করে এই লোকটা বলছে, জিহাদ করে এই জিহাদি সংগঠন যে লোকটা যেভাবে বলছে, মুসলিম সম্প্রদায়কে যেভাবে উস্কাচ্ছে যে জিহাদ করতে হবে, আপনারা রেডি হন। আমরা হয়তো এই যে আরবি ভাষায় যে কথা বললো, আরবি ভাষা হোক বা কী ভাষা হোক আমার তো ঠিক বুঝতে পারিনি, শুধু কয়েকটা ভাষাই বুঝতে পারলাম যে জিহাদ করতে হবে। সেই জিহাদ কথা শুনে কিন্তু আশেপাশে যত মুসলিম সম্প্রদায়ের লোকগুলো আছে
তারা কিন্তু হই হই করে উঠছে যে হ্যাঁ জিহাদ এসে গেছে, জিহাদ করতে হবে। আর জিহাদ মানে কিন্তু বন্ধুরা এটাই, মুসলিম ছাড়া আদার কাস্টের লোক মানে মুসলিম সম্প্রদায়ের লোক যারা আছে তা যদি আদার সম্প্রদায়ের লোককে মারা হয়, মারে, তাকে বলা হয় জিহাদ মুসলিমদের ভাষায়। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ভিডিও, সেটা কিন্তু বর্তমানে প্রতিটা জায়গায় ঘোরাঘুরি করছে এই জিহাদের ভিডিওটা। আমরা দেখে তো গায়ে মানে কাটা দিয়ে উঠছে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষ সরকারের এই ভিডিওটা নিয়ে জাস্টিফাই করা উচিত। এই ভিডিওটাকে অবশ্যই দেখে বুঝতে হবে যে ভিডিওটা কোথা থেকে এসেছে। এত ভয়ঙ্কর একটা ভিডিও যেটা ভারতবর্ষের সীমানা মানে ভেতরে যে পশ্চিমবাংলার রাজ্য আছে সেই রাজ্যের গায়ে গায়ে একদম বাংলাদেশে কোনো এক জায়গায় এই বক্তব্য বলা হচ্ছে ওপেন মঞ্চতে। এবং তার আশেপাশে দেখুন দামি দামি রাইফেল, AK-47 মতন রাইফেল নিয়ে তার গার্ডরা দাঁড়িয়ে আছে। বাংলাদেশ দিনের পর দিন কোন দিকে চলেছে আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আমরা কি বাংলাদেশকে চিনতাম? আমরা জানতাম যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং বাংলাদেশ যেহেতু বাংলা ভাষায় লোক সেখানে বসবাস করে, তাদের সাথে পশ্চিমবাংলার সম্পর্ক অনেক ভালো, ভারতবর্ষের সম্পর্ক অনেক ভালো। কিন্তু বর্তমানে যে অবস্থা রয়েছে, বর্তমানে যে সিস্টেম ওখানে চলছে, যে ওখানকার জিহাদি যারা ছিল, যারা ওখানকার উগ্রপন্থী ছিল, তারা এখন বর্তমানে জেল থেকে বেরিয়ে গেছে। তো জেল থেকে বেরিয়ে তারা এখন মুখ বন্ধ করে এই সমস্ত জিহাদি কথা বলছে এবং এর কথা শুনে আরও অনেক লোক কিন্তু জিহাদ করার জন্য এবার এগিয়ে আসবে। আমাদের সত্যি ভাবা উচিত, আমাদের দেশের ভারতবর্ষ সরকারকে এই নিয়ে একটা বড় স্টেপ নেওয়া উচিত। কারণ একটাই, যে যেইভাবে জিহাদের নাম করে মানুষকে মারার চেষ্টা করছে, মানুষকে মারার পরিকল্পনা নিচ্ছে, বড় বড় হাতে দামি দামি রাইফেল, AK-47 মতো রাইফেল এরা নিয়ে ঘোরাঘুরি করছে। ওখানকার সাধারণ জনতা কিন্তু কিচ্ছু বলছে না। ওখানকার আশেপাশে তো প্রচুর জনতা আছে। জিহাদি নেতা যে বক্তব্য রাখলো তার আশেপাশে তো প্রচুর বাংলাদেশি মানুষ, আশেপাশে কিন্তু প্রচুর বাংলাদেশি মানুষ আশেপাশে রয়েছে। তারা কিন্তু হাততালি দিচ্ছে, তারা কিন্তু শাবাশি দিচ্ছে যে হ্যাঁ আমাদের সময় চলে এসেছে, জিহাদ করার সময় এসেছে। সমস্ত উগ্রপন্থী নেতা যারা মুখ বন্ধ করে এই সমস্ত কথা বোঝাচ্ছে মানুষকে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা হতে পারে আমাদের ভারতবর্ষের জন্য। আমরা কিন্তু একসময় পাকিস্তানকে বলতাম যে পাকিস্তানে যত দুনিয়ার উগ্রপন্থী সেখানে থাকে, এইবার সেই উগ্রপন্থীরা এবার চলে এসেছে বাংলাদেশের ভিতরে। তারা ওপেন মানুষকে থ্রেট করছে, ওপেন মানুষকে ভয় দেখাচ্ছে। আমার উচিত এই ভিডিওর মাধ্যমে আমাদের ভারতবর্ষ সরকার যাতে কিছু একটা স্টেপ নেয়, যাতে এই সমস্ত নেতা বা এই সমস্ত মৌলবাদী নেতা বা এই সমস্ত দাঙ্গাবাজ সম্প্রদায়ের লোকগুলো যাতে আমাদের ভারতবর্ষকে কোনো রকমের হিংসা ছড়াতে না পারে, সেদিকে আমাদের ভারতবর্ষ সরকারকে দেখা উচিত।